আমার নবীজির সাথে আম্মাজান আয়েশার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে মক্কায়, কিন্তু ঘরে তুলে আনছে মদিনায়। কয় বছর বয়স? 9 বছর বয়স। তা আম্মাজান আয়েশা বলেন, আমি বিয়ের পর দিন থেকে আমার নবীর কাছে চাইতে যায়, কিন্তু চেহারাটা মলিন দেখি, চোখের মধ্যে পানি টটটস করে, আমি চাইতে গিয়ে মোটা নষ্ট হয়ে যায়। তা আমার নবীর চেহারা মলিন। আম্মাজান আয়েশা বলে, আমি খুঁজি নাই, কারণ খোঁজার একটা সিস্টেম লাগে। একদিন চলে গেছে, নবীজির চেহারা মলিন রয়ে গেছে। 1 সপ্তাহ চলে গেছে, নবীর চেহারা আগের মতোই রয়েছে। 1 মাস চলে গেছে, আমি খোঁজার মতো মুড পাই নাই। 1 বছর চলে গেছে, আমি আয়েশা অপেক্ষায় আছি কখন আমার নবী থেকে জিনিসটা আমি খুঁজবো, কিন্তু নবীর চেহারা সবসময় মলিন। 2 বছর চলে গেছে, চেহারা মলিন। 3 বছর চলে গেছে, চেহারায় পানি টপ টপ করছে। ঠিক একটা সময়ে কামলিওয়ালা ফজরের নামাজ পড়তে চলে গেছে। আমি ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করে অপেক্ষায় আছি কখন রহমতুল্লিল আলামিন ঘরে আসবে। যখন ফজরের নামাজ শেষ হলো, সূর্য উঠে গেল, হঠাৎ দেখলাম ঘরের দরজায় টাক টাক আওয়াজ। আমি দৌড়াইয়া জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া হুমায়রা আনা রাসূলুল্লাহ ইফতাহিল বাব। হুমায়রা, দরজাটা খুলে দাও, আমি রহমতুল্লিল আলামিন। আমি দরজা খুলতে দেরি, আমার কামলিওয়ালা এমন ভাবে হাসছে যেন মনে হচ্ছে যে দাঁত মোবারক থেকে ফাখারাজান নূর, নূর বের হচ্ছে। নবীর চেহারা নূরে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। আমার রাসূল হাসছে। আম্মাজান আয়েশা বলে, এমন মুহূর্ত আমি জীবনে আর দেখি। কারণ আজ কামলিওয়ালা হাসছে, সুম্মা দাহিকা, আমার নবী মিটি মিটি হাসছে। আম্মাজান আয়েশা বলে, দেরি করলাম না, তাড়াতাড়ি আমার নবীজির হাত মোবারক ধরে আমি ভেতরে প্রবেশ করায়া দরজা বন্ধ করে আমার নবীরে বিছানার উপর বসালাম। তো ডাক দিয়ে বললাম, তাইয়্যিবুন নফস, আজকে বড় ফুরফুরে মেজাজের মনে হচ্ছে, এত সুন্দর। আমি এই দৃশ্য কখনো দেখি নাই। নবীরে, আজকে কি আপনি খুশি? আমার নবী বললেন, আয়েশা, আজকে আমি খুবই খুশি। এমন খুশি আমি আর জীবনে কখনো হয় নাই। তখন আম্মাজান আয়েশা দাঁড়িয়ে বলছেন, নবী গো, বিয়ের পর দিন থেকে আজ পর্যন্ত আপনি নবীর পিছনে পিছনে আমি অনেকবার এসেছি একটা দামি জিনিস চাইবো বলে, কিন্তু চেহারা মলিন, চোখে পানি দেখি বিদায়, চাইতে গিয়েও আবার চাই নাই। আমার রাসূল বলেন, আমি খেয়াল করেছি আয়েশা, তুমি বারবার কি যেন বলতে চাও, আবার না বলে চলে যাও। আমি আর নিচ থেকে জিজ্ঞেস করি নাই, কারণ তুমি আবার মাইন্ড টু করতে পারো, সেই জন্য কি চাইতে চাও? তখন আম্মাজান আয়েশা বললেন, নবীরে, আপনি তো রহমতুল্লিল আলামিন। আমার নবী বললেন, হ্যাঁ। আপনি তো আকরামুল আকরামিন। আমার নবী বললেন, হ্যাঁ। আপনি তো ইমামুল আম্বিয়া। আমার নবী বললেন, হ্যাঁ। আপনি তো সৈয়দুল মুরসালিন। আমার নবী বললেন, হ্যাঁ। আম্মাজান আয়েশা বলে, একটা দামি জিনিস চাইবো, নবীরে দিবেন নি? আমার নবী হাসি দিয়ে বললেন, আয়েশা, কোনোদিন তো কিছুই চাও নাই, আজকে একটা জিনিস চাইবা, আমি নবী দিব না, এটা হতে পারে কেমনে? আজকে একটা কেন, আমি নবী তোমার জন্য প্রশস্ত করে দিলাম। আজকে তুমি চাইতে থাকবা, আমি নবী দিতে থাকবো, কোনো শর্ত নাই। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিককে আল্লাহ, সুতরাং তোমার কোনো সমস্যা নাই। আম্মাজান আয়েশা বলে, বড় দামি জিনিস চাইবো। আমার নবী বললেন, আপত্তি নাই। আম্মাজান আয়েশা বলেন, বড় দামি জিনিস। আমার নবী বললেন, কোনো আপত্তি নাই, আপনি চাইতে থাকবেন, আমি নবী দিয়ে থাকবো। তখন আম্মাজান আয়েশা আমার নবীর হাত মোবারক ধরলেন, ধরে বললেন, নবী গো, আমার শাড়ি লাগবে না, আমার স্বর্ণের আংটি লাগবে না, আমার গোল্ডের কোনো চেইন লাগবে না, আমার ডায়মন্ডের কানের দুল লাগবে না, আমার সাজানির জন্য কোনো প্রসাদানি লাগবে না। আমার নবী বললেন, কি লাগবে? তখন 2টা হাত ধরে বলছেন, নবী গো, এই হাত যখন উঠে যায় কখনো ফেরত আসে না, আপনি নবী, আমি আয়েশার পক্ষ হইয়া আমার জন্য একটু দোয়া করে দেন। কেমন বুদ্ধিমান ছিল উদুলে আয়েশা, হাবিব শুধু আয়েশার জন্য একটু দোয়া করেন। আমার নবীর চোখের পানি বের হয়ে গেছে। আয়েশা, তুমি চাইলে শাড়ি কুঁচতে পারতা, স্বর্ণের চেইন কুঁচতে পারতা, ডায়মন্ডের দুল কুঁচতে পারতা, টাকা পয়সা চাইতে পারতা, সামান্য দোয়া চাইলা। উদুলে আয়েশা। আম্মাজান আয়েশা বলে, দুনিয়ার সবচেয়ে দামি হচ্ছে কামলিওয়ালার হাত। এই হাত যদি একবার
আমার পক্ষে রহমানের দরবারে যদি উঠে যায়, আমি আয়েশার চেয়ে খুশি এই জমিনে আর কেউ হতে পারবে না। আমার নবী তাড়াতাড়ি যাই নামাজ বিছিয়ে দিয়েছেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আম্মা জান আয়েশা বলে, আমি দাঁড়িয়ে আছি, আমি শুনতে চাই আমার নবী আমার জন্য কি দোয়া করে। এটা আমি শুনবো, কেন আজকে স্পেশাল, শুধু আমি। উদউ লি আয়েশা, এখানে সেকেন্ড কেউ কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। যেমন আপনি যদি বলেন আমার জন্য দোয়া করেন, শুধু আপনি, এখানে সেকেন্ড না কেউ ঢোকার কোনো সুযোগ নাই। আজকে উদউ লি আয়েশা, শুধু আয়েশা থাকবে এই দোয়ার মধ্যে, অন্য কেউ ঢুকতে। আম্মা জান আয়েশা বলে, আমি দাঁড়িয়ে আছি, দেখি কামলিওয়ালা আয়েশার জন্য কি দোয়া করে। আমার নবী 2 হাত তুলে বললেন, মালিক, আমার বিবি আয়েশা কত ঈদ চলে গেছে, ভালো দামি কোনো পোশাক দিতে পারি নাই, 3-4 মাস চলে গেছে, ঘরের চুলায় খাবার নাই বলে আগুন ধরাইতে পারে নাই। তো মেয়েদেরকে খাবার না দিলে একটু অবজেকশন তো করে, ঈদে কাপড় না দিলে একটু চিল্লাচিল্লি তো করে। তো কামলিওয়ালা বলছেন, মালিক, আয়েশা জীবনে অবজেকশন করে নাই, পাশের বাড়িতে গিয়ে কখনো বোঝাই নাই, ঘরে যে আগুন ধরে নাই কেউ জানেও না। আমার আয়েশা এত ধৈর্য ধরেছে, আমি নবী আয়েশার উপর রাজি হয়ে গেছি, তুমিও আয়েশার উপর রাজি হয়ে যাও। এরপর মূল দোয়া শুরু হচ্ছে। এটা হচ্ছে স্বামী হিসেবে স্ত্রীর জন্য কি দিচ্ছে, সাক্ষী দিচ্ছে। কারণ স্ত্রীর জন্য স্বামী সাক্ষী বড় জিনিস, স্বামীর জন্য স্ত্রী সাক্ষী বড় জিনিস। কেন আমি কেমন এটা আমার স্ত্রী জানে, আপনি জানবেন না। কারণ আপনার সাথে আমি হাসি মুখে কথা বলছি, আমি আসছি আপনার সাথে মোলাকাত করছি, আমি আসছি আপনার ঘরে সুন্দর করে খাওয়া দাওয়া করছি, আপনি দেখে বলেন হুজুর তো ভালো মানুষ, কিন্তু আমি কেমন মানুষ এটা আমার ঘরের ওয়াইফে জানবে। কথা ঠিক না? কারণ আপনার সাথে আমি দিনে আলোতে কথা বলছি, আমি আঁধারে কথা বলি নাই, তা আমার ওয়াইফ জানবে হাকিকাতান আমি কি জিনিস। সেজন্য মেয়ের অধিকার কি? আমার মা যদি আমার পক্ষে বলে, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার মা, আমার মেয়ে যদি আমার পক্ষে কথা বলে, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর আমার ওয়াইফ যদি রহমানের দরবারে সাক্ষী দেয়, মাওলা আমার স্বামীর মতো উত্তম স্বামী আমি জীবনে দেখি নাই, আল্লাহ বলে যে বউয়ের কাছে উত্তম হয়ে গেছে, সে অটোমেটিক আমি রহমানের কাছে উত্তম হয়ে গেছে। সেজন্য মেয়েদের একটা কি আছে, দাম আছে, ওদের সাক্ষী জান্নাত দেয়, আবার ওদের সাক্ষী জাহান্নাম দেয়। আমার মা যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, জাহান্নাম। আমার মেয়ে যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, জাহান্নাম। আমার ওয়াইফ যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, জাহান্নাম। ইসলামের মতো এইভাবে মেয়েদেরকে অধিকার কোন ধর্ম দেয় নাই, ভবিষ্যতে দিতে পারবে না। সেজন্য মেয়েদের অধিকার ইসলামের মধ্যে আছে। তা আল্লাহর নবী সাক্ষী দিলেন, আয়েশার উপর আমি রাজি আছি। এখন দোয়া করছেন, মাওলা আয়েশার জন্য আর কি দোয়া করব? কারণ আয়েশার জন্য তো দোয়া করার মতো আর কিছুই নাই। কারণ আয়েশার কোনো দোষ নাই যে আমি বলবো মাফ করে দাও, আয়েশার কোনো পাপ নাই। কিন্তু সর্বোচ্চ দোয়া হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারের চেয়ে বড় দোয়া এই জমিনে আর নাই। সেজন্য আপনার নবীর কোনো দোষ নাই, কিন্তু আপনার নবী ডেইলি 100 বার কি করতেন, ইস্তেগফার করতেন। কেন? ইস্তেগফারের চেয়ে বড় দোয়া আর জমিনের মধ্যে নাই। বিপদে পড়লে 2টা কাজ করবেন, একটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবেন, আর একটা হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এই 2টা কাজ করতে দেরি, মাওলা বিপদ থেকে উদ্ধার করতে দেরি করবে না। ইস্তেগফারের চেয়ে বড় দোয়া এই জমিনে আর কিছুই। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মাওলা আয়েশার তো কোনো দোষ নাই, কিন্তু ইস্তেগফারের চেয়ে বড় কোনো দোয়া নাই। সেই জন্য আমি নবী আয়েশার পক্ষ হইয়া, যদি আয়েশার আগে পরে কোনো ভুল হয়ে যায়, আমি নবী হাত তুলে বলছি তুমি আয়েশাকে মাফ করে দাও। দোয়া করলেন এতটুকু, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, আয়েশাকে কি করে দাও, ক্ষমা করে দাও। এই দোয়াটা শুনে আম্মা জান আয়েশা বলে, আমি দাঁড়ানো ছিলাম, হাসতে হাসতে আমি জমিনে পড়ে গেছি। খুশি হয়েছে। জমিনে পড়ার পর আমি গড়িয়ে গড়িয়ে নবীজির কুল মোবারকে মাথা রেখে নবীর দিকে তাকায়া কিল কিল করে হাসতেছি। তা আমার নবীজি আম্মা জান আয়েশাকে এভাবে নিয়ে, মানে চেহারা মোবারক এভাবে নিয়ে বলছেন, আয়েশা মনে হচ্ছে আজ তোমার ঈদের দিন। তা আম্মা জান আয়েশা বলে, ঈদের দিন হবে না কেন? আজকে তো ইয়মুল ফারহি ওয়াস সুরুর, আমার আজ আনন্দের দিন। কারণ কামলিওয়ালার 2 হাত যখন আমার জন্য উঠে গেছে, জান্নাত তো ওয়াজিব হয়ে গেছে। সুতরাং এটার চেয়ে বড় ঈদ আমি আয়েশার জীবনে আর হতে পারে না।